হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করছি, জিলিপি। এটা আমি নতুনত্বভাবে বানিয়ে দেখাবো। তো একদম সহজ উপায়ে বানিয়ে দেখাবো। এটা আমি ইনো দিয়ে আর ময়দা দিয়ে বানিয়ে দেখাবো। আপনারা হচ্ছে চালের গুঁড়ি আর বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে বানিয়ে অনেকে খেয়েছেন। এটা শুধু ময়দা আর ইনো দিয়ে বানিয়ে দেখাবো। তো কি কি উপকরণ লাগছে আর সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। তো আর প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আর একদমই স্কিপ করবেন না, তাহলে রেসিপিটা একদম বুঝতে পারবেন না। কী কী উপকরণ লাগছে জিলিপি বানাতে আমি বলে নিচ্ছি। 300 গ্রাম ময়দা নিয়েছি, রিফাইন তেল নিয়েছি, লবণ নিয়েছি, ঘি নিয়েছি, আর এই বাটি 2 বাটি আমি চিনি নিয়েছি, আর 1.5 বাটি আমি জল দেব, দিয়ে চিনি শিরাটা বানাবো। আর এটা আমি ইনো দিয়ে বানাবো, তাই ইনো নিয়েছি। আর বিরিয়ানি মশলা নিয়েছি, এটা আমি কালারের জন্য ব্যবহার করব, আপনারা জাফরান ইউজ করতে পারেন। আর বোতল নিয়েছি, বোতলে করে জিলিপিটা আমি ছাড়বো। আর একটা পেরেক নিয়েছি, পেরেক দিয়ে বোতলের মুখটা ফুটো করব। আর একটা ফানেল নিয়েছি, ফানেলের মাধ্যমে বোতলে আমি জিলিপির ব্যাটারটা ঢোকাবো। একদম প্রথমে ময়দাটা নিয়ে নিলাম, ময়দার মধ্যে 1 চামচ লবণ দিলাম, ঘি 1 চামচ দিলাম, আর এবার আমি ইনোটা দিয়ে দেব। আপনারা বেকিং সোডা আর পাউডার দিয়ে করতে পারেন, আমি ইনো দিয়ে করছি। এটা একদম নতুনত্ব রেসিপি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো। একদম পাতলা না, একদম মোটা না, আমি বলে দেবো কেমন বানাতে হবে। আর একটু জল লাগবে। ব্যাটারে আমি কালার দেবো না, ব্যাটার সবসময় সাদা হয়। চিনি শিরাতে কালার দিয়ে আমি বানাবো দোকানের মতো। আপনারা ব্যাটারে কালার দেবেন না। ব্যাটারটা তৈরি করার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এমনভাবে ব্যাটারটা আমি বানিয়েছি যেন হাতের মধ্যে লেগে থাকে। এইভাবে ব্যাটার বানাতে হবে। আস্তে আস্তে পড়ছে, মানে ব্যাটারটা বানানো ঠিক মতো হয়েছে। হাতের মধ্যে যদি না লেগে না থাকে তাহলে ব্যাটারটা ঠিক মতো বানানো হয়নি। এইভাবে আমি 1 ঘন্টা এটা আমি রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা বাদে আমি ফিরে আসছি, ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। পেরকটা গরম করে নেব। গরম করে বোতলের চিপিটা আমি ফুটো করে নেব। গরম করা হয়ে গেছে। আমি চিপিটা আগে থেকে ফুটো করে নিয়েছি, তবু আমি আপনাদের একবার দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইবার এই গরম অবস্থাতে এই মাছ বরাবর ধরে ভিতরে ঢুকিয়ে দিলাম। দেখবেন ফুটো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফুটো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি।
কড়াইয়ের মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম, 2 বাটি চিনি, এই বাটির মাপ করে 2 বাটি চিনি আর 1.5 বাটি জল। এবার আমি 2 বাটি চিনি দিয়ে দিলাম, এই বাটি যে বাটিতে আমি 1.5 বাটি জল দিলাম এই বাটির 2 বাটি আমি চিনি দিলাম। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। চিনিটা ফুটতে দেব, চিনিটা গুলে এলে আমি কালারটা দেব। চিনিটা গুলে গেছে, এবার আমি বিরিয়ানি কালারটা দিয়ে দিলাম, ইয়েলো কালারটা দিচ্ছি। আপনারা অন্য কালারও দিয়ে বানাতে পারেন। কন্টিনিউ ফোটাতে থাকতে হবে, যতক্ষণ না আমি চিটচিটে ভাব আনতে পারছি ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকবো। এবার দেখুন বন্ধুরা, একদম চিটচিটে ভাব চলে এসছে। এইবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি নামিয়ে দিলাম। এইবার আমি ব্যাটারটা রেডি করব। এইবার আমি 1 ঘন্টা বাদে ফিরে আসছি। 1 ঘন্টা বাদে ফিরে আসছি। এবার আমি ফানেলের মধ্যে দিয়ে উপর নিচ করে একটু মাখিয়ে দেব। ফানেলের মধ্যে দিয়ে এটা আমি ভর্তি করে নেব। ভর্তি করার পর দেখাচ্ছি। দেখুন বোতলের মধ্যে আমি ভর্তি করে নিয়েছি। এইবার আমি রিফাইন তেলটা দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আপনারা একটু বেশি করে দেবেন। তেলটা ভালো মতো গরম করে আমি ছাড়া শুরু করব। তেলটা গরম হয়েছে নাকি আমি দেখবো, একটু ছেড়ে আমি দেখবো। যদি ভেসে ওঠে তাহলে ভাববো গরম হয়ে গেছে। গরম হতে একটু বাকি আছে। এবার ভেসে উঠেছে, মানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছাড়া শুরু করব। আর একটা ছাড়বো। কাঁচি দিয়ে আস্তে করে উল্টে দেব। হালকা লাল করে ভেজে নেব, তারপর আমি মিষ্টি রসের মধ্যে ডোবাবো। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি, দিয়ে মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে দিলাম।
আবার আমি ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। আস্তে করে উল্টে দেব। আমি দোকানের মতো হয়তো পারফেক্ট হচ্ছে না, কিছুটা আমি চেষ্টা করছি জিলিপি শেপ দেওয়ার। বেশিক্ষণ আমি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজলে শক্ত ভাব চলে আসবে। এইবার আমি জিলিপিগুলো আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম। এবার মিষ্টি রস থেকে তুলে আমি ঝাড়াবাটির মধ্যে দিয়ে দিলাম। আবার আমি ছেড়ে দিলাম। এইভাবে আমি একই প্রসেসে ভেজে নেব। সব ভেজে নেওয়ার পর দেখাচ্ছি। আরেকবার আমি করে দেখাচ্ছি, একদম প্যাঁচের মতো করে জোরে করে। ঘুরিয়ে ঘুরিয়ে একটা হয়ে গেল। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন। দু পিস লাল করে ভেজে নিয়েছি। একদম কড়া করে ভাজবেন না, একটু নরম থাকবে, তখন সেই অবস্থায় চিনি জলের মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে দু পিস উল্টে 2 থেকে 3 মিনিট এটাকে আমি রেখে দেব। তারপর আমি মিষ্টির রস থেকে ছেঁকে তুলে নেব। দিলে আমার ভাজা কমপ্লিট। কড়াটা নামিয়ে দিচ্ছি। তুলে নিচ্ছি জিলিপিগুলো।